হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। হাই বলো, হাই, কেমন আছো? বাবা এত সুন্দর চুমা দিলা। ও আপনাদেরকে ফ্লাইং কিস দিছে। তুমি কি দেখতেছো? তুমি কি দেখতেছো বাবা? টিভি? শিবা দেখতেছো? ও শিবা দেখতেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছে শিবা। হ্যাঁ, দেখতেছে তো সবাই। তুমি একটু দেখো। আমিও তো দেখলাম। এরকম করে না, কে কোলে আসবে তোমার? কেমন করে? একটু মাথা খারাপ। এরকম করে না বাবা, এরকম করতে হয় না। বাবা কখন আসবে অফিস থেকে? তাসিন বাবু, তো আমি রান্না করলাম, সবকিছু কমপ্লিট করে এসে এখন আপনাদের সাথে গল্প করতেছি। বাবা, তো আপনারা ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সাবস্ক্রাইব করতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জি মা। ইস, গলায় লাগবে তো। সারাক্ষণ এরকম ভালো লাগে না বাবা, এত লাফালাফি করে তো। তো অনেক লাফালাফি করে, কথা শোনে না। হাসিন বাবু, শুনে যাও। রাতে বাদাম খেয়েছে, সব বাদামের ইয়েগুলা ফেলে রাখছে, এক মুখ করেন। বাদাম খেয়েছো না? তো নাচতেছে, দেখছেন? লজ্জা পেয়েছে। তুমি কি লজ্জা পেয়েছো? দেখে আসো, মন খারাপ করে না। এই যে আল্লাহ, পায়ের ফাঁক দিয়ে ভাবে পায়ের নিচে দিয়ে আসতেছে। এরকম করে না, এরকম করে না। এত লাফালাফি কেউ করে? যাও টিভি দেখো, যাও। খালি লাফালাফি করে। যা যা। আচার, আচার খাবে? কোথায় দিয়ে খাবে? এই মুখ দিয়ে খাবে? এই মুখ দিয়ে? যাচ্ছি যাচ্ছি, ধরে টানো না, তোমাকে আমি দেবো আচার। তুমি সকাল থেকে 2 বার আচার খেয়েছো, আবার খাওয়া? আবার খাবে? টিভি কি বন্ধ করে দেবো? টিভি বন্ধ করবো না? তুমি কখন থেকে টিভি দেখতেছো? টিভি বন্ধ করবে না বাবা? ও এরকমের করে, সব সময় এরকম করে, একটা মিনিটও ভালোভাবে থাকে না, লাফালাফি লাফালাফি করতেই থাকে সব সময়। রে কেমন করতেছে? তো আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আয় তাসিন, ভাত খেয়েছো? ভাত খেয়েছে মাত্র, করে ভাত মাখিয়ে দিয়েছিলাম, তরকারি দিয়ে খেয়েছে। তো আপনারা সবাই দেখলেন আমার ছেলেটা কত দুষ্টু। আর এই তো মশারিটা খোলা হয়েছিল না, তাই আমি খুলে এখন সব গুছিয়ে রাখবো। তো গুছিয়ে রেখে তারপর আবার দেন জামা কাপড় ধুয়ে দিতে হবে, অনেক কাজগুলো পড়ে আছে, তো সেগুলো করতে হবে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে দেখলাম যে দেখেন আমার বাবু ঘুমাচ্ছে, ঠিক আছে? ও সকালে ঘুম থেকে উঠে যে আমার সাথে এরকম করলো,
একটু দুষ্টুমি করলো, তারপর আবার ঘুমিয়ে গেছে। তারপর ওরে রেখে আমি এই যে চলে আসলাম জামা কাপড় মেলে দিতে, ধুয়ে দিয়েছিলাম। তো মেলে দেওয়া হয়েছিল না, তো মেলে দিলাম যেহেতু রোদ বের হয়ে গেছে। কারণ এখন যদি মেলে না দিই আবার রোদ এই পাশে আবার বেশিক্ষণ রোদ থাকে না, তো এই জন্য আর কি মেলে দিলাম তাড়াতাড়ি করে। আর আমি ছাদেও জামা কাপড় মেলে দিই না, এই জন্য ছাদ অনেক ওপরে, আপনার 8 তলার উপরে, আমি থাকি 3 তলায়, এই জন্য আর ওঠানামা অনেক কষ্ট। তো এই কারণে আমি বারান্দায় জামা কাপড় মেলে দিই। আর এই যে মেলে দিয়ে চলে আসলাম, এসে আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করতেছি বোয়াল মাছ দিয়ে পটল আলু ঝোল। বোয়াল মাছ এমনিতেই মানে খালি বোয়াল মাছ রান্না করলেই স্বাদ লাগে, কিন্তু আমি বোয়াল মাছের সাথে পটল আলু দিয়েছি, কারণ পটল ভালোই লাগে খেতে, এই জন্য পটল আলু ঝোল করতেছি। আর এখানে আপনার ভেন্ডি ভাজি করতেছি। তো ভেন্ডি ভাজি করতে গিয়ে আমার কড়াই ফুটো হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, ওই যে দেখেন কড়াইটা ফুটো হয়ে গেছে। আমি এই যে আপনার খুন্তি দিয়ে ভেবে দিছি না, আর এটার গুঁতো লেগে ওটা ফুটো হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এবং আমিও দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন। ভাইয়া আপুরা, আপনার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।